মাল্টা ইউরোপের ছোট্ট একটি দ্বীপ দেশ। আয়তনে ছোট হলেও ভূকৌশলগত দিক থেকে মাল্টা ইউরোপের খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। ইতালির সিসিলি দ্বীপ থেকে মাল্টার দূরত্ব মাত্র ৯৩ কিলোমিটার। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের অধিকারী ইউরোপের এই দেশটি অষ্টাদশ শতাব্দীতে মুসলিম শাসনাধীন ছিল। বর্তমানেও মাল্টাতে উল্লেখযোগ্য পরিমাণ মুসলিম জনসংখ্যা রয়েছে। বন্ধুরা, জানা চ্যানেলের আজকের পর্বে আমরা জানব মাল্টা সম্পর্কে। মাল্টা সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। গভীর সমুদ্রের মাঝে মাল্টা ইউরোপের একটি স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ভূমধ্যসাগরে অবস্থিত ৭টি দ্বীপ নিয়ে মাল্টা গঠিত। দেশটি ১৯৬৪ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। ২০০৪ সালে মাল্টা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। মাল্টা দেশটি ইউরোপের খুবই উন্নত অর্থনীতির একটি দেশ। দেশটির মানুষের মাথাপিছু আয় প্রায় $৪৫,৬০৬। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল বৈদেশিক বাণিজ্য। মাল্টা পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়াও বৈদ্যুতিক সরঞ্জাম ও টেক্সটাইল শিল্প এবং পর্যটন শিল্প মাল্টার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকাল থেকে ভৌগোলিক অবস্থানের কারণে মাল্টা সবসময় এক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল। এজন্য সাম্রাজ্যবাদী বহিঃশত্রু দ্বারা দেশটি বারবার আক্রান্ত হয়েছে, কারণ মাল্টা দ্বীপের সামরিক ঘাঁটি গেড়ে পুরো ভূমধ্যসাগরে জাহাজ চলাচলের ওপর নজরদারি চালানো সম্ভব ছিল। মাল্টার আয়তন কিন্তু খুবই কম, মাত্র ৩১৬ বর্গ কিলোমিটার, যেটি আমাদের পুরো ঢাকা সিটি সমান বলা যায়। এই ছোট্ট দেশটির জনসংখ্যাও মাত্র ৫ লক্ষ। মাল্টার রাজধানীর নাম হচ্ছে ভালোট্টা। ইউরোপের উন্নত অর্থনীতির দেশ মাল্টাতে ইসলামের আগমনের ইতিহাস অনেক পুরনো। ৮৭০ খ্রিস্টাব্দে মুসলমানদের অভিযানের ফলে বাইজেন্টাইনদের কবল থেকে ইটালির সিসিলি দ্বীপ মুক্ত হয়। এরপর থেকেই মাল্টাতে ইসলামের যাত্রা শুরু। ২০০ বছর ধরে মাল্টায় মুসলমানের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল। ১৯০০ খ্রিস্টাব্দে নরমান কর্তৃক মাল্টা বিজয়ের পর খ্রিস্টানরা আবার ক্ষমতায় ফিরে আসে। ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত মাল্টাতে মুসলমানদের ধর্মকর্ম পালনে কোনো বাধা প্রদান করা হয়নি। মাল্টাতে অবস্থান করি আল ইদ্রিসি আল কিতাব আল রজই নামে ভূগোল গ্রন্থ রচনা করেন। বহু বছর মাল্টার ভাষা ছিল আরবি এবং এখনও মাল্টার বহু শহর গ্রামের নামের সাথে মুসলমানদের ঐতিহ্য বিজড়িত। মাল্টা ভাষায় আরবি শব্দের বিপুল ব্যবহার মুসলিম সংস্কৃতির সাক্ষ্য বহন করে। ঐতিহাসিক নানা স্থাপনা, নান্দনিক স্থাপত্য শিল্প, বিনোদনের নানা সুযোগ সুবিধা থাকায় দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। মাল্টার রাজধানী ভ্যালেট্টা, এই শহরেরই রয়েছে এক অভূতপূর্ব ইতিহাস ঘাটলে জানা যায় এই নগরের গোড়াপত্তন ঘটে আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে। এই শহরের নামের পেছনে লুকিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জব পেরিস দে লা ভ্যালেট্টা। মূলত তার নাম অনুসারেই এই শহরের নাম রাখা হয় ভ্যালেট্টা। মাল্টার রাজধানী ভ্যালেট্টার প্রধান আকর্ষণ দ্য গ্র্যান্ডমাস্টার প্যালেস। নগরীর সবচেয়ে পুরনো সুন্দর প্রাসাদগুলোর একটি এটি। তবে এখন প্রাসাদটির একটি অংশ রাষ্ট্রপতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়, আর প্রাসাদের বাকি অংশ উন্মুক্ত করে রাখা। রাজধানী ভ্যালেটায় রয়েছে প্রায় ৩০০-র বেশি নানা ঐতিহাসিক স্থাপনা, যেমন দুর্গ, গির্জা, প্রাসাদ, যে কারণে এ শহরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ভ্যালেট্টায় তৈরি বাড়িগুলো চুনাপাথরের, তাই এর সৌন্দর্য পর্যটকদের চোখে ধরা দেয় একটু অন্যভাবে। মাল্টার সরকারি ভাষা ইংরেজি, তবে এদেশে প্রায় সকলেই মাল্টীয় ভাষাতে কথা বলতে পারে। এছাড়াও প্রায় ৮০% লোক ইংরেজিতে, ৬৬% লোক ইতালি ভাষাতে এবং ১৭% লোক ফরাসি ভাষায় কথা বলতে জানে। তবে এসব ছাড়াও মাল্টার স্কুল কলেজে এখন জার্মান রুট স্প্যানিশ ভাষাও শিক্ষা দেওয়া হয় বলে জানা যায়। মাল্টাতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা খুবই কম। এজন্য দেশটির নারীরা উপযুক্ত পুরুষ না পাওয়ার কারণে অধিকাংশ নারী অবিবাহিত থাকে, কারণ দেশের পুরুষেরা কর্মের সন্ধানে মাল্টা ছেড়ে ইতালি, জার্মানি, ফ্রান্স সহ অন্যান্য দেশে পাড়ি জমান। এই দেশটিতে উল্লেখযোগ্য হারে পুরুষের সংকট বাড়ছে।